এবং আমি মনে মনে ভাবতেছি মনে হয় জীবনে একটা বড় ভালো কাজ করছি। তো সেই বিষয়গুলো একটু চিন্তা করতেছি। আরে বেটা, টিয়া এবার কামার লগে সিনেমিনি খেলতেছে। সমস্যার কথা না করলে হইব, আমরা তো অনেকক্ষণ ধরে দেখতেছি আপনাদের মন খারাপ। গোস্ত রুটি খাইতে খাইতে পেটের ভিতর চর পইরা যাইতেছে। আরে শাকিল, বেটা ঈদের এই শেষ সময়টারে মনে কর মোবাইলে ক্যাপচার করে রাখার জন্য তুই একটা ছবি তুলি আয়। বেটা এদিক থেকে ছবি সুন্দর আসে না, এটা আমার যে আমি দেখি। ওদিকটা। আরে এদিকে তো অনেক সুন্দর হতে আছে, জাক্কাস টাক দ্বারা। এই দেখি দেখি। দেখ ও বেটা ভালোই তো ছবি অনেক হইতেছে। সুন্দর হয়েছে না জায়গাটা? তো বন্ধু এবারে ঈদ কেমন কাটলো? আমার তো বেটা অনেক ভালো কাটছে বেটা, যেই জায়গায় যাই এই জায়গায় গোস্ত খাইতেছি। গোস্ত বেটা খাইতে খাইতে পেট বেটা একবার মানে ফাইটটা দেবো। আর আত্মীয় স্বজন বাড়িতে গেলেই গোস্ত হয় না দেয়, গোস্ত রুটি খাইতে খাইতে পেটের ভিতর চর পইরা যাইতেছে। আরে বেটা ঈদ তো আমারও ভালো কাটছে, আমারও গরু গরু 3 লাখ টাকার গরু জবা দিছি না। এখন আমাদের জবা দিছি যে এখন আমাদেরটা খামো না আত্মীয় স্বজনেরটা খামো, কোন দিশ পাইতেছি না। খাইতে খাইতে দেখছো কি মোড় হয়ে গেছি আমি। আরে বেটা আরে তুই তো কামাল করে দিছস, তুই তো ইন্ডিয়ান গেঞ্জি গায়ে দিয়ে ঘুরতেছস ঈদের দিন। আর বেটা আমারও তো শখ ইন্ডিয়ান গেঞ্জি কিনার, দেখি আগামী বছর তোর লগে যাবো, যায় ইন্ডিয়ান গেঞ্জি কিনে আনবো। আরে বেটা, টিয়া এবার কামার লগে সিনেমিনি খেলতেছে। গেঞ্জি কিনবো কি করবো, ইন্ডিয়া গেছি ইন্ডিয়ার গেঞ্জি কিনে আনছি। আর বেটা ঘোরা হইলো ইন্ডিয়া, গেঞ্জিও কেনা হইলো, দুইটা একসাথে সারা শেষ। এবারকার ঈদ বেটা সেরা হয়েছে বেটা। কিরে ওটা ইব্রাহিম ভাই না? কিরে ঈদ চান গেল, ইব্রাহিম ভাই মন খারাপ কি লেগে রে? চল যাই দেখি। ঠিক করে চল যায় দেখি। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই। কি ভাই আপনার মন খারাপ কেন ভাই? ঈদের দিনও যে পুরাতন জামা পরে বসে ছিলেন এখন ওই পুরাতন জামা পরে বসে আছেন। কোনো সমস্যা থাকলে বলতে পারেন, ছোট ভাইরা দেখি কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। এই আজকে ইব্রাহিম ভাইয়ের কথা শুনি একটু। না ভাই, তেমন কোনো সমস্যা নাই, এই তো আছি আর কি। সমস্যার কথা না করলে হইব, আমরা তো অনেকক্ষণ ধরে দেখতেছি আপনাদের মন খারাপ। হ ভাই, শাকিল তো ঠিকই কইছে, আপনার তো মন খারাপ ভাই। কোনো সমস্যা হলে বলেন ভাই। ইব্রাহিম ভাই আপনি তো ঈদের জন্য অনেকগুলো টাকা গোছাইছিলেন, ওই টাকাগুলো কি করছেন? ওই টাকাগুলো কই? আসলে ভাই আমি তোমাদেরকে এই কথাগুলো বলতে চাই নাই, এখন যেহেতু তোমরা অনেক কিছু বলতেছো, যাক এখন না বললেও তোমরা বুঝবা না। আসলে বিষয়টা হয়েছে কি, ঈদের আগের দিন রাতে যখন আমি আমার ব্যাংকটা হাতে নেই এবং ব্যাংকটা ভাঙার পরে সব টাকাগুলো যখন গুনতেছিলাম, তখন একটা রিক্সা চালক কাকা আমার ঘরের দুয়ারের সামনে এসে তখন সে কান্না করতেছে এবং তার পায়ে প্রচন্ড রক্ত পড়তেছে। আমি এই বিষয়টা জানলা দিয়ে অনেকক্ষণ খেয়াল করলাম, তখন বসে বসে বিষয়টা দেখলাম। চাচা অনেক কান্নাকাটি করতেছে এবং তার পা ধরে অনেক চিৎকার করতেছে। কিছুক্ষণ পরে আমি ঘর থেকে বের হলাম, চাচাকে যখন জিজ্ঞাসা করলাম, চাচা বলল যে আমারে, বাবা আমার তো ঘরে এক ফোঁটাও চাল নাই, সবাই তো আনন্দে ঈদ করতেছে, আমি কিভাবে ঈদ করব? আমার তো ঘরে কিছু নাই এবং আমি নিজে অসুস্থ, আমার ছেলে মেয়েও অসুস্থ, এখন হাসপাতালে তারা ভর্তি। এখন সে ভর্তির কিভাবে টাকাগুলো আমি দিব আমি নিজেও জানি না। চাচা যখন আমার এটা বলছে, তখন আমি অনেকক্ষণ চিন্তা ভাবনায় পড়ে গেলাম। আসলে আমরা তো সব সময় ঈদ করি, অনেক আনন্দ ফুর্তি করি, গোস্ত খাই, কোরবানি দেই, ঘোরাফেরা করি। আমাদের মতো হাজারো মানুষ আছে যারা আসলে ঈদ করতে পারে না, টাকার জন্য কোরবানি করতে পারে না, অনেক সমস্যায় অনেকেই থাকে। তো আমি এইসব চিন্তা করে কোনো কিছু না ভেবে চাচাকে আমার জমানো সবগুলা টাকা আমি দিয়ে দিছি।
তখন চাচা অনেক খুশি হয়ে গেছে। ভাই তাহলে তো আপনি অনেক বড় ভালো কাজ করছেন ভাই। তাহলে আপনার মন খারাপ কেন ভাই? আমার মন খারাপ শুধু এজন্যই, আমরা ঈদের সময় কত আনন্দ ফুর্তি করি, কত মজা করি, কিন্তু অনেক মানুষ তা করতে পারে না। আমি শুধু চাচার এইসব কথা চিন্তা করে আমার মন খারাপ করি। চাচার এইসব কথা যখন আমার মনে আসে, তখনই মানে আমার মনটা খারাপ হয়ে যায়, তাছাড়া আর কিছুই না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ঈদের দিন যখন আমি নামাজ পড়তে যাই, চাচাকে যখন দেখেছি একটা সুন্দর লুঙ্গি পরে নামাজ পড়তে আসছে এবং একটা পাঞ্জাবি পরে নামাজ পড়তে আসছে, ওইটা দেখে আমার অনেক ভালো লাগছে এবং আমার মনটা অনেক বড় হয়ে গেছে। এবং আমি মনে মনে ভাবতেছি, মনে হয় জীবনে একটা বড় ভালো কাজ করছি। তো সেই বিষয়গুলো একটু চিন্তা করতেছি। তো আমাদের একদিন ঈদ সুন্দর করে যদি আমরা না কাটিয়ে যদি আরেকজনের মুখে হাসি ফোটাতে পারি, আমার মনে হয় যে এই ঈদটাই সবচেয়ে দামি ঈদ। ভাই আপনার এই ঈদের আনন্দটা চাচাকে দিয়ে দিলেন। ভাই, কোরবানি মানি তো শুধু পশু জবাই করা না। কোরবানি মানি হলো নিজের আনন্দ, নিজের ইচ্ছাকে অন্যের জন্য উৎসর্গ করা। ভাই আপনার জামাটা পুরান হতে পারে, কিন্তু আপনার ঈদ আর জামা আমাদের থেকে সুন্দর ও পবিত্র ছিল। হ্যাঁ বন্ধু, ঠিকই কইছস। এবার ঈদটা ইব্রাহিম ভাইয়ের অনেক দামি ছিল। পশু কোরবানির সাথে সাথে আসুন আমরা আমাদের ভেতরের অহংকারকে কোরবানি দেই। ত্যাগের আনন্দই হোক ঈদের আসল আনন্দ। কোনো কিছু উৎসর্গ করলে মানুষ ছোট হয়ে যায় না, বরং সে আল্লাহর কাছে দামি এবং মানুষের কাছে সম্মানিত হয়ে যায়। পুরাতন জামা পরে ঈদ করা যায়, যদি মন থাকে সুন্দর ও পবিত্র। যারা ঈদের দিনে মানুষকে নিয়ে ঠাট্টা মশকারি করে, তারাই তো আসল দরিদ্র। রাইট। অ্যাবসলিউটলি রাইট। প্রিয় বন্ধুরা, আমাদের শর্ট ফিল্মটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।